আমার যখন ১৪ বছর বয়স হঠাৎ করে আমার বিয়ের সম্বন্ধ আসে। আমাকে দেখে সেই সম্বন্ধটা দেখে খুব পছন্দ করে। সেই দিনকেই বিয়ে হয়ে যায়। আর বিয়ে করেই আমার শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায়। আর আমার শাশুড়ি আমাকে দেখে মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছে। আমার শাশুড়ির মুখে এত হাসি, এত আনন্দ, মানে সোনার টুকরো পেলেও এত খুশি হয় না। আমার ভাসুরের ওয়াইফ, মানে আমার ভাসুরের বউ, আমার যা, বড় যা আমাকে দেখে একদম খুশিতে আত্মহারা। মনে হচ্ছে যে ছোট বোনকে পেয়েও এত খুশি হয় না। ননদ, ননসাই সবাই খুশি আমাকে পেয়ে। হাতে তাড়াই করে নাচায়, পুতুলের মতো করে ভালোবাসে, আমাকে গোসল করায় দিচ্ছে। আর একদম ছোট মেয়ের মতোই খাওয়াই দিচ্ছে। এত ভালোবাসে, আমার জামাইও খুব খুশি। কিন্তু আমি তো বুঝিনি বাসর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমি গোসল করার আগেই আমাকে গোসলের পানি এনে দেয়। একদম ঘুম থেকে উঠিয়ে বিরাসও পেস্ট ইয়ে করে দেয়, সাজিয়ে দেয় যে এই যে বিরাস করো। বিরাস করার পর পানি এনে দেয়। ভাত খাবারের সময়, ভাত খাবারের সময়, নাস্তা করার সময় ডেকে নেয়, এই যে নাও তোমার নাস্তা, এই যে খাবার, সময় মতো সব কিছু রেডি করে দেয়। আমি তো খুব আত্মহারা। এত আদর, এত ভালোবাসা আমার জীবনে কখনো পাইনি। মায়ের হাতে ভালোবাসা পেয়েছি কিন্তু এতটা না। আমি তো একদম সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। কি আত্মহারা! আমি তো বাবা মায়ের কথা ভুলেই গেছি যে বাবার বাড়িতে আসতে হবে, এ কথাও ভুলে গেছি। শাশুড়ি মাথায় তেল দিয়ে দিচ্ছে, উকুন মেরে দিচ্ছে। এত ভালোবাসা কোথায় পাবো? কিন্তু এই পাশে মুখে মধু অন্তরে বিষ, আমি এটা জানি না। আমার বড় জায়ের সাথে আমার দেবরের সম্পর্ক মানে পরকীয়া। আমি তো এটাই বুঝি না। আমাদের ঘুমের সময় রাত ১০টা-১১টা, কিন্তু এর মাঝে আমাকে ননদ, ননসাই, শাশুড়ি গল্প করে। এই পাশে আমার জায়ের সাথে টুকুর, টুকুর কি যেন গল্প করে আমার জামাই। আমি ভেবেছি বড় ভাবির সাথে গল্প, হাসি তামাশা করেই থাকতে পারে। আমি আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা করি না। এর মাঝে আরেকটা কথা বলি, আমার জামাই কিন্তু দেশের বাহিরে থাকে। আমার ফ্যামিলি জানে যে বিদেশি ছেলের কাছে কিন্তু এত ভালোবাসা পাবো কখনো কল্পনা করিনি। এই করতে, করতে আমার স্বামীর বিদায়ের বেলা হয়ে গেছে। বিদেশ চলে যাবে। আমাকে হঠাৎ করে বলল যে, "চলো তোমাকে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে দিই।" আমিও বলছি, "হ্যাঁ, আচ্ছা চলো।" তো আমার যা বলে যে, "তোরা মার্কেটে যাবি, আমি যাবো না?" হেসে দিয়ে বলে। তো আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ আপা চলেন। আমি তো আপনার ছোট বোন। আপনি কেন যাবেন না?" তো আমার যাও আমার সাথে যায়। আমি যেটা পছন্দ করি সেটা বলে কি, "না, না এটা ভালো দেখা যায় না।" যেটা খারাপ দেখা যায় সেটা বলে যে, "এটা ভালো মানাবে তোর শরীরে। এই শাড়িটা তোর খুব ভালো দেখা যাবে। এই ব্যাগটা খুব ভালো লাগবে।" আর আমার জামাইও চুপ করে থাকে যে, "হ্যাঁ, আমার ভাবি যেটা বলছে সেটাই।" আমিও চুপ করে নিই বাচ্চা মেয়ের মতো। একদম যে আমার বড় বোন যেটা বলছে সেটাই। আমি চুপ করে ওই সস্তা দামে, কম দামে যেটা সেটাই আমার যা আমাকে তুলে দেয়। আমিও সেইটা নিয়ে চুপ করে চলে আসি বাসায়। বাসায় এসে আর আমার যেটা পছন্দ সেটা তো দিলই না। আর আমার যা দামি, দামি সেটা, যেটা দামি সেটা বলে এইটা হবে, এইটা এরকম। আমার যা সব দামি, দামি কিছু আনছে। আমার তো মন খারাপ হয়নি। তো আমাকে এসে বলে, "তুই কি মন খারাপ করেছিস?" আমি বলছি, "না আপা, আপনি কি বলেন? আমি তো আপনার ছোট বোন। আপনি যেটা দিবেন সেটাই।" আমি তো আর এটা বুঝিনি। তো আমার স্বামী যাওয়ার মানে জামাই যাওয়ার আগে মানে কিছুদিন আর ২-১ দিন আছে। তো আমার সাথে এরকম গল্পও করে না, চুপচাপ হাসি। আমি তো ওইটা মেনেই নিয়েছি যে আমি তো ওইরকমই। তো আমি বুঝতে পারিনি। তো আমার জামাই চলে গেছে। মানে যাওয়ার দিন আমি ধরে খুব কান্নাকাটি করতেছি। তো আমাকে বলে যে, "তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমার শাশুড়ি আছে, ননদ আছে, যা আছে তাদের নিয়ে হাসি খুশি থাকবে। তো আমি তো আবার কয়েকদিন পরে চলে আসবো।" আমি যখন কান্নাকাটি এই কথা বলে আমাকে বুঝ দিছে। কিন্তু আমার বড় যাকে ধরে আমার জামাই খুব কান্নাকাটি করতেছে। তো আমি তো ভেবেছি যে ভাবিকে ধরে কান্নাকাটি করতেছে, ছোট ভাইয়ের মতো, একদম দেবর মানে বাচ্চার মতো। এইভাবে আমি চমকে যাই। আমার জামাই চলে গেছে। যে বিদেশে যাওয়ার পরে আমার কাছে ২-১ বার ফোন দিল। কিন্তু সবসময় গল্প করে আমার জায়ের সাথে। কি বোঝায় কি করে জানি না। আগের মতো আমার যা এখন আর আমার সাথে ওরকম ভাবে কথা বলে না। ননদও ওইভাবে ইয়ে করে না। শাশুড়ি চুপচাপ করে থাকে। কি হয়েছে আমি জানি না। এখন আমি সব বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে তুলে দিচ্ছি। আমি রান্না-বাড়া যত সব কাজ আমি করি। তারপরেও কারো মুখে হাসি তামাশা কোনো কথাই শুনি না। সব কটু কথা টুকটুক করে বলতে থাকে। আমার জামাইয়ের কাছে বলি, জামাই বলে, "তুমিই তো ভালো না। আমি থাকতে তো দেখে আসছি কত কথা, কত ভালোবাসা। কিন্তু তুমি তো তোমার কেন এরকম করতেছো? অবশ্যই তোমার ভুল।" জামাই আমাকে প্রশ্রয় দেয় না। আমি তো কাঁদতে থাকি। মা-বাবাকেও বলি না যে, "না, মা-বাবা নিয়ে চলে যাবে।" আর মা-বাবা বললেই তো আমি চলে যাবো আবেগে। আমার সংসার আমি ভাঙবো না। যা হবার হয়েছে। মেয়েদের জীবন, মেয়েদের বিয়ে হয় কয়টা? একটাই তো মেয়েদের বিয়ে। পরে তো নিকাহ হয়। এজন্য আমি আর কিছুই বলি না। জামাইয়ের কাছে আমি প্রশ্রয় পাই না। ভুল ত্রুটি হয়েই থাকে। ছোট মেয়ে আমি। আমাকে বুঝিয়ে বললে তো আমি সবকিছু সমাধান করতে পারি। আমি এটা না ওইটা না কোনো কিছুই না। আমার ভুল ধরতেই থাকি। আমি কোথায় বসি, কোথায় ইয়া করি আমার কোনো কিছু। এখন আমি ক্লান্ত। আমার ভুল ধরতে, ধরতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। কাজ করতেলেও কোনো নাম নেই। আর আমার কোনো কিছুই সবসময় শুধু ভুল ধরে। আর একটা মেয়ের যদি এত ভুল ধরে কোথায় যাব? স্বামীর কাছে নাই, প্রশ্রয়, কেউ আমাকে ভালোবাসে না। মা-বাবার কাছে বললে মা-বাবা নিয়ে যাবে। তো একটা মেয়ের জীবন কোথায় যেয়ে থাকবে আমি এটা জানি না। আমার কোন জায়গায় ভুল আমি নিজেও বুঝি না। আমার কোথায় কী করলে সমাধান হবে এটাও আমি জানি না। আর আমার জামাই আমাকে কোনো হাত খরচও দেয় না। বলে যদি কিছু চাই, বলে কি, "কেন ভাত খাচ্ছিস, জামাকাপড় পরছিস, আর কি লাগবে তোর? তোর তো সব কিছুই আমার মা-বাবা দিচ্ছে। আর কি চাই? তুই তো তোর শ্বশুর-শাশুড়ি নিয়ে সন্তুষ্টি আছিস। আমাকে লাগবে না।" আমি বলি, "এটা কি বলো তুমি? তুমি তো আমাকে বিয়ে করেছো। আমার শ্বশুর-শাশুড়ি তো আমাকে বিয়ে করেনি। আমি তো সংসার করতে চাই তোমার সাথে। আমার শ্বশুর-শাশুড়ি তো জাস্ট কয়দিন বাঁচবে। তুমি এটা কি বলো?" বলে কি, "পাকা, পাকা কথা বলবি না। তুই একদম চুপ থাকবি। তোর শ্বশুর-শাশুড়ি সবাই আছে, তুই তাদের নিয়ে থাক। তুই তো আমাকে ভালোবাসিস না।" আমি বলছি, "এটা কেমন কথা? তুমি কোনো কথা বলছো পুরুষের মতো তুমি?" আমি কি বলবো? আমি বলি যে, "তুমি তাহলে কি চাচ্ছ?" "আমি চাচ্ছি তোর কাছে মুক্তি।" "তো আমি কি তোমাকে কিভাবে মুক্তি দিব বলো?" বলে কি, "তুই মর, তুই মরে যা। তুই মরে গেলে আমি মুক্তি পাই।" এটা আমি বলি কি যে
মরে গেলে কি সব কিছুর মুক্তি হয় বলো? ও বলে কি হ্যাঁ, সব কিছুর একটাই সমাধান, মরে যা। আমি বললাম না, না এটার সমাধান না। তাহলে তুমি আমার বাবা মার কাছ থেকে এনেছো, তুমি আমার বাবা মার কাছে বুঝিয়ে দাও। তাহলে আমি চলে যাই। আমার বাবা মার সন্তান, আমি বাবা মায়ের কাছে ফিরে যাই। বলে কি না, তা হবে না। তোর বাবা মার কাছে ফিরিয়ে দিলে তো তোর বাবা মা আমাকে জেলের ভাত খাওয়াবে। ঝগড়া করুক আর রাগ করুক, প্রতিদিনই আমার জামাই আমাকে প্রতিদিন একটু করে কল করে। আর রাগ করুক আর অভিমান করুক, প্রতিদিনই একবার করে কল দেয়। এখন আর আমার জামাই আগের মতো কলও করে না, ঝগড়াও করে না। চুপচাপ করে থাকি, কাজ করি, নিজের মতো করেই থাকি। অভিমান নিজের, রাগও নিজের। রাগ ভাঙানোর মতো কেউ নেই, আর কোনো কিছু নেই। অপরাধ শুধু ধরার মানুষ আছে। আমি খাইলাম না, গোসল করলাম না, কি করলাম সেটা দেখার আর কেউ নেই। শুধু কাজ করলাম নাকি সেটা দেখার মানুষ আছে, কিন্তু খবর নেওয়ার মানুষ। নিজের রাগ, নিজের অভিমান সবসময় নিজেরই ভাঙাতে হয়। এখন আর সেই রাগ অভিমান দেখার মতো কেউ নেই। এই গল্পটি আমার একটা বোনের। কেমন হয়েছে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।